চীনের নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বিশাল সব শহর, উঁচু উঁচু স্কাই স্ক্যাপার, রোবট চালিত কারখানা আর মানুষের স্রোতে ভরা রাস্তাঘাট। আমরা চীনকে জানি তার অর্থনীতি দিয়ে, তার প্রযুক্তির জন্য আর তার সামরিক শক্তির কারণে। কিন্তু এই বিশাল আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে এক অজানা চীন, যেটা প্রকৃতির কোলে গড়ে উঠেছে কবিতার মতো। এমন এক চীন যেখানে আকাশ নীল থাকে দিনভর আর বাতাসে ভেসে বেড়ায় বন ও নদীর গ্রান। বন্ধুরা, মায়াচরের আজকের পর্বে আমরা দেখব চীনের 5টি স্বর্গীয় স্থান সম্পর্কে। নতুন বন্ধুদের অনুরোধ থাকবে মায়াচর চ্যানেলটিকে সাপোর্ট করার। আপনি যদি একটু সময় দিয়ে এই শহরের কোলাহল থেকে সরে যান, তাহলে খুঁজে পাবেন সেই নিঃশব্দ চীন, যেখানে সময় থেমে গেছে আর প্রকৃতি এখনো আপন ছন্দে গান গায়। দক্ষিণ চীনের গুইলিন শহর। এই শহরের বুক চিরে বয়ে গেছে লি নদী। এই নদী যেন শুধু জল বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় হাজার বছরের সৌন্দর্য, নীরবতা আর কবিতার আবেশ। লি নদীর দুই পাশে দাঁড়িয়ে আছে চুনাপাথরের পাহাড়। ওদের গঠন এমন অদ্ভুত আর রহস্যময়, যেন প্রকৃতি নিজ হাতে একটি দুর্গ তৈরি করেছে। এই পাহাড়গুলো জলের ছায়ায় পড়ে যেন তৃতীয়বার জন্ম নেয়। এখানে সূর্য ওঠার সময় নদীর জলে আলো ঝলমল করে। ছোট ছোট নৌকা নদী পার হচ্ছে। একজন বৃদ্ধ জেলে, তার সাথে একবার দুটো পোষা পাখি। পাখিটাই মাছ ধরে দেয়। এই দৃশ্য আপনি কোনো সিনেমায় দেখতে পারেন, কিন্তু বাস্তবে এই চীনে তা এখনো প্রতিদিন ঘটে। এগিয়ে গেলে পাবেন হুয়াংশান, ইয়েলো মাউন্টেন নামে পরিচিত। এখানে সূর্য ওঠে কুয়াশার ভেতর দিয়ে। পাহাড়ের গায়ে গায়ে কুয়াশার চাদর গড়িয়ে পড়ে। সেই কুয়াশার ভিতর থেকে উঁকি মারে প্রাচীন পাইন গাছ, যেগুলো যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো চরিত্র। একটি বিশেষ মুহূর্ত আছে এখানে, যখন সূর্য আকাশে ওঠে আর কুয়াশার ভেতর থেকে আলো ফুরে পড়ে পাহাড়ে। আপনি তখন ভাববেন, এটাই বুঝি স্বর্গ। তারপরে চলে যান পশ্চিম দিকে, ঝাংজিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক। এটি এমন একটি জায়গা যেটা জেমস ক্যামেরন অ্যাভাটার সিনেমার সেই ভাসমান পাহাড়ের অনুপ্রেরণা। এখানে আকাশ ছোঁয়া পাহাড়ের স্তম্ভ একের পর এক দাঁড়িয়ে আছে। মেঘের ভিতর দিয়ে তারা যেন আকাশের দিকে তাকিয়ে বলছে, আমরা এখনো জীবিত। ঝাংজিয়াজিনের সৌন্দর্য ভাষায় বোঝা সম্ভব নয়। জলপ্রপাতের শব্দ, পাখির ডাক, বাতাসের ঝিরিঝিরি শব্দ, সব মিলিয়ে মনে হয় আপনি প্রকৃতির সঙ্গে হারিয়ে গেছেন। তারপর হঠাৎ করে আপনি নিজেকে খুঁজে পাবেন এক রহস্যময় শুকনো ভূমিতে, তাকলামাকান মরুভূমি। এই মরুভূমি যেন সূর্য আর বালির এক অসীম খেলার মাঠ। বালির ঢেউ এখানে বাতাসে নাচে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ভয়ঙ্কর শুকনো এলাকায় আজও জনপদ আছে, চাষবাস চলে আর মানুষ বাস করে। তাকলামাকান ছিল প্রাচীন সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ পথ। এখানে পাওয়া যায় সেই প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, যেখানে এক সময় ক্যারাভান চলতো, এখন শুধু বালি আর নিঃশব্দতা। তারপর আসি কিংহাই তিব্বত মালভূমি। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি, যেখানে বরফে ঢাকা পর্বত, ঝলমলে হিমবাহ আর নীলচে হ্রদ আপনাকে চুপ করিয়ে দেবে। এখানে আপনি পাবেন স্নো লেপার্ড, তিব্বতিয়ান এন্টিলোপ, হিমালয়ান ব্লু শিপ, যারা অন্য কোথাও পাওয়া যায় না। এমনকি রাতের আকাশ এত পরিষ্কার যে মনে হয় আপনি ছুঁয়ে ফেলবেন নক্ষত্রগুলোকে। এখানে দাঁড়িয়ে থাকলে আপনি বুঝবেন প্রকৃতির নীরবতার সবচেয়ে গম্ভীর সঙ্গীত। তারপর চলুন পূর্ব দিকে ঝেজিয়াং প্রদেশে। এখানে নদীভিত্তিক গ্রামগুলোতে এখনও সেই পুরনো জীবনধারা টিকে আছে। মানুষ কাঠের নৌকায় যাতায়াত করে, মাছ ধরে আর সন্ধ্যায় চায়ের দোকানে গল্প করে। এই জীবন এমনই সরল, যেন সময় এখানে ঘড়ি রাখে না, শুধু নদীর প্রবাহ বোঝে। চীনের প্রকৃতি শুধু তার ভূগোলেই সীমাবদ্ধ না, এটা তার সংস্কৃতিতে মিশে গেছে। চা চাষ, ধান ক্ষেতের গান, পাশের বনে বাঁশিওয়ালার সুর, সব কিছুতেই প্রকৃতির প্রতি এক গভীর শ্রদ্ধা। এবং এখানে এমন কিছু জায়গা আছে যেগুলো হয়তো আপনি কখনো ভাবেননি। ফাইভ কালার রিভার, একটি নদী যার রং
প্রতিদিন বদলায়, নীল, সবুজ, সোনালী, কখনো গোলাপি। টুলু গোলাকৃতি প্রাচীন ভবন, যেখানে একসাথে 300 থেকে 400 মানুষ বসবাস করে নিজেদের দুর্গের মতো করে। এগুলো শুধু গন্তব্য নয়, এখানে জীবন, ইতিহাস এবং প্রকৃতির অনবদ্য উদাহরণ। শেষ কথা, চীনের প্রকৃতি কোনো চিৎকার নয়, এটি এক নীরব আহ্বান। যদি আপনি একবার তা কানে কানে রাখেন, আপনি শুনতে পাবেন সেই হারিয়ে যাওয়া সুর। সেই সুর আছে পাহাড়, নদী, বালি, বরফ আর মানুষের প্রাচীন ভালোবাসা। আপনি যদি কখনো হুয়াংশানের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখেন, তাহলে আপনি জানবেন স্বর্গ হয়তো আকাশে নয়, পৃথিবীতেই আছে, এই প্রকৃতির মাঝেই। এটাই চীন, যে চীনকে আমরা প্রায়শই দেখি না, কিন্তু একবার যদি দেখেন তখন বলতে পারবেন না কখনোই। মায়াচর চ্যানেলটিকে পজিটিভ মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।